আমরি মায়ের আবির্ভাব দিবসে মায়ের মন্দিরের পাশের পুকুরে জ্বলন্ত প্রদীপ ভাসিয়ে মায়ের আশীর্বাদ নিলাম। দোল পূর্ণিমার সময় এই অনুষ্ঠানটি এখানে অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে আমরিময়ী মায়ের বিগ্রহ। মা এখানেই পূজিত হন। আর লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকাকালীন তোমরা যে পাশে বড় একটি মন্দির দেখতে পাচ্ছ, এই মন্দিরটি হচ্ছে এখন নতুনভাবে তৈরি হচ্ছে। আর হয়তো তৈরি হয়ে যাওয়ার পর এই মায়ের পুজো এই মন্দিরেই অপেক্ষায় আছি। এই মন্দিরটি কবে সম্পূর্ণভাবে তৈরি হবে, তার কারণ এইটুকু তৈরিতেই বোঝা যাচ্ছে মন্দিরটি অনেকটাই। আর বাড়ির কাছাকাছি এরম একটা মন্দির সবাই যায়। এই অনুষ্ঠানটি মূলত হয়ে থাকে দোল পূর্ণিমাকে ঘিরে। প্রায় 7 থেকে 10 দিন ধরে এই অনুষ্ঠান চলতে থাকে। দোল পূর্ণিমার দিন প্রসাদ বিতরণ হয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আবার অপেক্ষায় থাকা হয় 1 বছরের। প্রদীপ ভাসানোর মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয়, অর্থাৎ প্রথম দিনই প্রদীপ ভাসানো হয়। তারপর চলতে থাকে বিভিন্ন রকমের অনুষ্ঠান, কোনো দিন যাত্রাপালা, আবার কোনো দিন কীর্তন। প্রতিটা দিন আমি আসতে না পারলেও এই প্রদীপ ভাসানোর দিন কিন্তু আমি অবশ্যই আসি, তার কারণ এই পুকুরে আমিও প্রদীপ ভাসাই। সবাই বলে প্রিয় মানুষদের মঙ্গল কামনায় নাকি এই প্রদীপ ভাসানো হয়। তাই আমিও ঠিক এই প্রদীপ ভাসানোর সময় আমরিময়ী মায়ের কাছে বলেছিলাম আমাকে এবং আমার সকল প্রিয়জনদের যেন মা ভালো রাখে। আমি যেহেতু একদম শুরুর দিকে প্রদীপ ভাসিয়েছিলাম, তাই এখনও সকলে প্রদীপ ভাসিয়ে উঠতে পারেনি। আর যদি শেষের দিকে আসতাম প্রদীপ ভাসাতে, তাহলে তোমরা দেখতে পারতে পুরো পুকুরে একদম আলোকিত হয়ে যায় এই প্রদীপের জন্য। এই জ্বলন্ত প্রদীপ পুরো পুকুর ছেয়ে যায়, আর মনে হয় যেন পুকুরের মধ্যে কেউ আলো ভাসিয়ে। অন্যান্য দিন এই জায়গাটা অন্ধকার থাকলেও এই আজকের দিনে পুরো চারিদিক হয়ে ওঠে আলোকিত। এভাবেই সকলের জীবনকে আলোকিত করে তুলুক আমরিময়ী মা। ঠাকুর যেন সকলকে ভালো রাখে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।